মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আবার ফোনটা কেটে দিলে। এখন যদি ওনার কিছু হয়ে যায় তাহলে দোষটা আমার উপর পড়বে। কেন যে আমি প্রথমে ওনাকে ফোন করে সবটা জানাতে গেলাম? কি করি আমি এখন? আচ্ছা, আমি কি একবার বাইরে বেরিয়ে গিয়ে দেখবো? একবার দেখি, উনি তো ফোনটাও তুলছেন না। দেখি তো। আমি একটু আসছি, বুঝলে? এত রাতে তুই কোথায় যাচ্ছিস? না, তুই তো নিজেই দরজা জানলা বন্ধ করে রাখলি, আমাদের কাউকে বেরোতে দিলি না। এখন এত রাতে তুই কোথায় যাচ্ছিস? চুপ কর, আমি আসছি বলে। কোথায় যাচ্ছিস বলতো? আচ্ছা রাবণ, তুই কি লুকাচ্ছিস বলতো? আসলে দাদা, অনেকক্ষণ ধরেই না আমাদের বাড়ির বাইরে দুটো ছেলে পাহারা দিচ্ছে। হ্যাঁ রে, আমাদের বাড়ি থেকে ইশারা করে কি যেন নিজেদের মধ্যে কথা বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। সে কি? কোথায় ওরা? ও, সেই জন্যই তুই এতক্ষণ ভয় পাচ্ছিস? অনেকক্ষণ ধরে গুড়গুড় করছে বাবা বাইরে। কি বলছিস সেটা? আমার তো শুনেই ভয় করছে। কি হবে এবার? ভয় পেও না, আমি এক্ষুনি আসছি, বুঝলে? আমি দাঁড়া রাবণ, দাঁড়া। তুই যাচ্ছিস কোথায়? একটু দাঁড়া তো, আমি একটু ঠান্ডা মাথায় ভাবতে দে। আরে আমি তো সেই জন্যই আলুমুলুম নিদানকে ফোন করেছিলাম। উনি তো বললেন যে উনি আসবেন, কিন্তু মা তো বললো যে মাকে বাড়িতে ছেড়ে দিয়ে উনি নাকি কোথায় একটা গেছেন। না, ওনার যদি কোনো ক্ষতি হয়ে যায় কি হবে? না ডায়মন্ড, তুই এত টেনশন করিস না। আমার কি মনে হয় জানিস তো, মাকে পৌঁছে দিয়ে উনি ওনার নিজের বাড়িতে চলে গেছেন। ওনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি বারবার বারণ করেছিলাম, জানো তো মা। কেন উনি শুনলেন না আমার কথা? না ডায়মন্ড, তুই ভুল ভাবছিস। তুই এত চিন্তা করিস না। আমাকে কিন্তু রিদান বাবা বললো যে ওর এই পাড়ায় কি একটা কাজ আছে, সেই জন্য। বাহ, চমৎকার। সবটা তো তাহলে একদম প্ল্যান অনুযায়ী হচ্ছে। তুই আসতে বলেছিলি, চল না দেখি কোন লোক কোন। একদম বাইরে যাবি না, তুই কোথাও যাবি না, আমি যাচ্ছি। মা, আমি একটু বাইরে গিয়ে দেখছি। তোমরা ডায়মন্ড, তুই কোথাও যাবি না। কোথাও বাইরে, তুই কোথাও যাবি না, কোথাও না। না রে, ওনার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি তো নিজেকেই ক্ষমা করতে পারবো না। না মা, দিদি, মা, বৌদি, বাবা, দাদা, তোমরা কেউ বেরোবে না, বাড়ি বেরোবে না। দেখো বাবা, দেখো মেয়ের কাণ্ড, দেখো। কি করবো এই মেয়েকে নিয়ে? হয়তো আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে আসছে। এখানেই ছিল ছেলেগুলো? হ্যাঁ স্যার, ছেলেগুলো তো এখানেই বাইক নিয়ে দাঁড়িয়েছিল, মনে হয় চলে গেছে। কোনো খোঁচড় হবে, জাস্ট ফলো করার জন্যই এখানে এসেছিল। ওদের আসল উদ্দেশ্য ছিল ডায়মন্ড মন্ডলের থেকে খামটা নেওয়া। এনিওয়ে, তোমরা এখানেই থাকো আর কড়া নজর রাখবে, নড়বে না। ইয়েস স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।